নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে, প্রত্যেকদিন যে কথাটি বলি আজও সেই কথাটিই বলবো যে আমাদের ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে যে আপনারা আমাদের পাঠ শুনছেন। আসলে এই যে আমরা পাঠ করি, এই যে বলি আপনারা আমাদের পাঠ শুনছেন, এটি যেমন সত্য কথা, কিন্তু ধ্রুব সত্য হচ্ছে এই, আসলে ঠাকুর যা বলেছেন, ঠাকুর যা বলছেন তা আপনারা শুনছেন। এই কথামৃত আমরা বরাবর বলি যে আপনারা শুনুন, আপনারা পাঠ করুন। তার কারণ তার মধ্যে দিয়ে আমরা অমৃত পাই। অমৃত কি? অমৃত যা আমাদেরকে আনন্দ দেয়, বেঁচে থাকার আনন্দ দেয়, তাই তো অমৃত। তা ঠাকুরের এই কথামৃত যদি আপনি পাঠ করেন বা আপনি শোনেন, তাহলে সেই অমৃতটা আপনি লাভ করতে পারবেন। আমাদের এই যে ধর্ম, এই ধর্মের কথা রয়েছে অমৃততে, কথামৃতে। আমাদের জীবন দর্শন কেমন হবে, আমাদের সমাজ দর্শন কেমন হবে, আমাদের ধর্ম দর্শনটা কি, সবকিছু কিন্তু এই কথামৃতের মধ্যেই রয়েছে। আমাদের বেদ থেকে শুরু করে পরবর্তী সময়ে যে সকল আমাদের এই সনাতন হিন্দু ধর্মের যে সকল শাস্ত্র গ্রন্থ রয়েছে, সেখানে যে তত্ত্ব কথা বলা হয়েছে তার ব্যাখ্যা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শুনি, অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সেই সকল সবকিছুই কথামৃতের মধ্যে রয়েছে। আর তাই জন্য এত বছর পরেও বছরের পর বছর কথামৃতের জনপ্রিয়তা বাড়ছে, কথামৃত পাঠক বাড়ছে, কথামৃত একটার পর একটা এডিশন হচ্ছে। আসলে যা আপ্ত, আপ্ত মানে যা তার মুখের কথা, তা কখনো হারিয়ে যায় না, তা মানুষের মধ্যে সবসময় ছড়িয়ে পড়ে। কথামৃত তাই, তাই আমরা বলি আপনারা কথামৃত পাঠ করুন, কথামৃত শুনুন এবং অনুধাবন করার চেষ্টা করুন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, তাহলেই হবে। যাই হোক, আবার একটি দীর্ঘ ভূমিকা হয়ে যায় কথামৃত পাঠ করতে গেলে। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনি যে কেবল কথামৃত পাঠ শুনতে পারবেন তা তো নয়। আমরা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে আলাপ করি, কথা বলি, সে সকলের নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। শুধু তাই নয়, আপনি যেমন নোটিফিকেশন পাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। সেই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা অন্যান্য পর্বগুলি তৈরি করি। যেমন এই মুহূর্তে আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ৪৮তম পর্ব পাঠ করব। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এবং প্রত্যেকের উৎসাহে আমরা আজকে ৪৮তম পর্ব করতে চলেছি। ১-২ করতে করতে ৪৮তম দিনে চলে এসেছি। তা আমরা যে পর্বে ছিলাম বা যে অধ্যায়ে ছিলাম, সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্তের সঙ্গে ঠাকুর যে সকল কথাবার্তা বলছিলেন আমরা সেই শুনছিলাম। আসলে ঠাকুরের মুখের বাণী দিয়ে আমরা জানছিলাম, আমরা শিখছিলাম আর আনন্দ পাচ্ছিলাম।
আনন্দ পাওয়াটাই ধর্ম। হ্যাঁ, তা আমরা যখন ধর্মের মধ্যে রয়েছি তখন আনন্দ আমরা পাবো। এবার ধর্মটা কি সেইটি আমরা ঠাকুরের এই মুখের কথা দিয়ে আমরা বুঝতে পারছি, জানতে পারছি। দেখি ঠাকুর আজকে কি বলছেন। আজকে আমরা এই তৃতীয় পরিচ্ছদে যাব, যেখানে দেখতে পারবো ঠাকুর শ্রী রামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি হয়েছে। এই যে ঠাকুর ভাবাবিষ্ট হতেন, ঠাকুর ভাবের মধ্যে যেতেন, যখন যার মধ্যে তিনি ডুবে যেতেন সেই জায়গাটাতে পৌঁছে যেতেন। এই যে যশোদার ভাব, অর্থাৎ যশোদা এটি ঠাকুরের মধ্যে আমরা দেখেছি, এটি অন্য কোনো যোগীর মধ্যে সেরকম ভাবে হয়তো ছিল আমার জানা নেই। ঠাকুরের মধ্যে এই ভাবটা বরাবর ছিল। যখন তিনি যে ভাবটা যেতেন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যেতেন, তখন তার মধ্যে একেবারে পৌঁছে যেতেন, সেই জায়গাটাতে পৌঁছে যেতেন, তাকে অনুভব করতেন। এই যে সেই জন্য তিনি অনায়াসে যশোদার ভাবে চলে যেতে পারেন। অর্থাৎ কৃষ্ণের মা যশোদা যেমন ছিলেন, ঠাকুর সেই জায়গাটায় পৌঁছে গিয়ে তেমনই হয়ে যেতে পারে। এইটি ঠাকুরের মধ্যে আমরা দেখি। সেই জন্য তার মধ্যে বিভিন্ন ভাব তার মধ্যে আসে। তা শ্রীমা লিখছেন, ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? এটি মাস্টার প্রশ্ন করছেন যে এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? সেই ঠাকুর যে চোখে, সে স্নেহপূর্ণ চোখে, হ্যাঁ, নিজের সন্তানকে যেমন ভাবে মা দেখেন, ঠিক সেরকমই দৃষ্টিতে রাখালকে দেখছেন ঠাকুর। সেই জন্যই মনে হচ্ছে যে যশোদার ভাব, মাস্টারের মনে হয়েছে সেই যশোদা ভাব ঠাকুরের মধ্যে এসেছে। দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। সমাধিস্থ হলেন কেন? সমাধিস্থ হলেন ওই জায়গাটাতে ঠাকুর পৌঁছে যেতেন, যেটা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব না। বা অনেক যোগী আছেন, কেন ঠাকুরকে কেন যুগাবতার বলা হয়? তার এই আচরণ এবং আদর্শের জন্যই বলা হয়। এটি তো অন্যান্য যোগীরা রয়েছেন, তুলনা করা ঠিক না, কিন্তু ঠাকুরও এটা পছন্দ করতেন না। সবার মধ্যে এই ব্যাপারটা আমরা দেখতাম না। তাই ঠাকুর যেহেতু অবতার, যুগের অবতার, তাই তার পক্ষে এটি করা সম্ভব হতো। সেই দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছে। কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে তত ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। ঠাকুর বলছেন যে রাখালকে দেখে তার ঠাকুরের একটি উদ্দীপনা হয়। কেন? কারণ হচ্ছে যতই এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। এই যে ঐশ্বর্য, এখানে কিসের ঐশ্বর্য? এখানে ভগবানের ঐশ্বর্য। এবার এই আমরা এগিয়ে যত যাব, রাখাল যত এগিয়ে যাবে, সাধনার ক্ষেত্রে আমরাও যখনই এগিয়ে যাব, যদি যেতে পারি, তাহলে ঐশ্বর্যের ভাগ কিন্তু কম পড়ে। কেন কম পড়ে? ঠাকুর কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছেন। ঠাকুর বলছেন, সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরের মূর্তি।
সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্র শস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি, কোনো ঐশ্বর্যই নাই, কেবল কচি ছেলের মূর্তি। এর পরে আছে, এর পারে আছে কেবল জ্যোতির দর্শন। ফলে এই যে ঈশ্বর দর্শন, এটিও কিন্তু একজন সাধকের, ঠাকুর বলছেন যে ধাপে ধাপে হয়। প্রথমেই আমি সেই পরব্রহ্মকে জেনে নিলাম, এই ব্যাপারটা তো হয় না। তা সেই জন্যই তিনি বলছেন সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী, এবং শেষ পর্যন্ত সে জ্যোতি দর্শন করতে পারে। সমাধির পর ঠিক ব্রহ্ম জ্ঞানের অবস্থা, বিচার ও আসক্তি ত্যাগ। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। তারপরেই খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। ঠিক আগেও সেই একই উদাহরণ দিয়েছেন, একই বলেছেন যে প্রথমে যখন কি হয়, আমাদের এই জ্ঞান হয়, প্রথম প্রথম খুব শব্দ হয়, মানে প্রচুর আমরা সেই জ্ঞানের কথা বলি না, যে আমরা ওই একটুখানি জানলাম যে নেই, মনে হয় কতক্ষণে সেটা আওড়াবো। তারপর যখন আস্তে 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 তাকে আমরা জানতে পারি, তাকে আমরা বুঝতে পারি, তখন কিন্তু আমাদের সেই আওয়াজ আস্তে 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 কমে যায়। তারপর একেবারে একটা বৈরাগ্য চলে আসে। তখন আমাদের একেবারে সমাধিস্থ অবস্থা হয়। তখন আমরা আর কিন্তু এই জ্ঞান বিচার এগুলো করি না। আমাদের কি হয় তখন? নিশ্চুপ হয়ে যায়। সেই একটি সুন্দর গল্প কি হয়, ঠাকুর এই যে গল্পগুলো বলেন, এগুলো তিনি যে আমরা যার মধ্যে থাকি, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থায় বিচরণ করি আমরা, এবং প্রত্যহ যা দেখি, তার মধ্যে থেকেই কিন্তু ঠাকুর সবসময় উদাহরণ দিয়েছেন। তার কারণ এটি হচ্ছে একটি বিশেষ, ঠাকুরের একটি বিশেষ কৃপা বলবো, যে তিনি এইরকম ভাবে বলেছিলেন বলেই আমাদেরকে, আমরা আমাদের এই ধর্মটাকে আমরা বুঝতে পারি, আমরা ঈশ্বরকে বুঝতে পারি। সেই ঠাকুর বলছেন যে ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধিমুন্ডি পড়লো, তখন কেবল চুপচাপ, আর কোনো শব্দ নাই। তারপরে নিদ্রা, সমাধি, তখন হইচই আর আদৌ নাই। তারপরে তিনি সেই মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি বলেন, অনেকে ব্রহ্ম জ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। অনেকেই আমরা ব্রহ্মজ্ঞানের কথা বলি এখনো, কিন্তু আমরা নিচের জিনিস নিয়ে থাকি। নিচের জিনিস নিয়ে কি? ঠাকুর এই কথাটা এর আগে বলেছেন যে অন্নগত প্রাণ। তাই আমরা আমাদের এই বিষয় বৈভব আশেপাশে যা রয়েছে, সেই নিয়েই আমরা ছুটে বেড়াই, সবসময় সেই নিয়েই আমরা থাকি। বলছেন ঠাকুর, ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্র, সুখ, মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেয়ে এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধু ধু করছে, তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতন দেখায়। ব্রহ্ম জ্ঞান হলে সংসার আর শক্তি কামিনী কাঞ্চনে উৎসাহ চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়াবার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি।
এইটি কি সুন্দর করে আমাদেরকে ঠাকুর এর আগেও বুঝিয়েছেন, এখনো কি সুন্দর করে বোঝালেন, এবং শেষে এসে তিনি বলছেন যে আসক্তি যদি যায় তাহলেই কিন্তু উৎসাহ বাড়ে। অর্থাৎ আমরা ধর্মের ক্ষেত্রে যদি থাকতে চাই, এবং তাকে ধর্মের ক্ষেত্রে তো আমরা অবশ্যই রয়েছি, যদি সেই তাকে জানতে চাই, ঠাকুর যেটি বারবার বলেছেন যে একমাত্র ভক্তির পথ, একমাত্র পথ হচ্ছে ভক্তি এবং সত্য পথে থাকা। সত্য, ভক্তি এবং তাহলে কি হবে, এই দুটিকে যদি আমরা মেলাতে পারি, তাহলে নিষ্ঠা থাকে যদি আমাদের, তাহলেই আমরা তার প্রতি ব্যাকুল হতে পারি। আর এই ব্যাকুল হলেই কি হয়, তাকে লাভ করা যায়। আর এই তাকে লাভ করাটা কি লাভ, তাকে লাভ করাটা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, সেই তাকে লাভ করলাম মানে আমি কিছু জানতে পারলাম, অর্থাৎ তখনই কি হয়, আমিত্বটা চলে যায়। আর এই আমিত্বটাই যদি চলে যায়, তাহলে কি হয়, এই যে যত আসক্তি, কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, উৎসাহ, সংসার আসক্তি, এগুলি কিন্তু সব চলে যায়। এবার বা উল্টোটা, এগুলো যদি চলে যায় তখনই আমাদের এই আমিত্বটা চলে যায়। তখন কেবল কি পড়ে থাকে, তখনও আমি থাকে। ঠাকুর এই কথাটিও বলেছেন, তখনও থাকে। সেটা কি আমি থাকে, আমি ভক্ত, আমি দাস, আমি, এই আমিত্বটা থাকে। আর তখনই কি হয়, আসক্তি চলে গেলে উৎসাহ হয়, আর তখনই শান্তি। শান্তিটা কিসে, শান্তিটা হচ্ছে আনন্দে। কেননা এই যে আসক্তি চলে গেলে উৎসাহ আসে, তখনই তো আমরা আনন্দ পাই, ঈশ্বর দর্শনের আনন্দ, ঈশ্বরকে জানার আনন্দ। আর তাই আনন্দেই কিন্তু এই শান্তি আসে। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, 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 এবং শেষে প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হয়, স্নান করলে আরো শান্তি। তারপরেই ঠাকুর বলছেন, তবে জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে সব আছে। এই যে এখানে আপনাদেরকে একটু বলি, এই যে বলছেন জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব, এসব তিনি আছেন বলে আছেন, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এক মুছে দিলে শূন্যের কোনো পদার্থ থাকে না। তা এই যে চতুর্বিংশতি তত্ত্ব এইখানে ঠাকুর বলছেন, এই সম্পর্কে একটু আমাদের একটু ধারণা নিয়ে নিলে এই জায়গাটা আমাদের একটু বুঝতে সুবিধা হয়। যে এখানে 24টি তত্ত্ব আমাদের হিন্দু দর্শনে বলা হয়, যে ধর্ম দর্শন, সেই দর্শনে বলা হয় যে এখানে 24টা তত্ত্ব যদি একসঙ্গে করা যায় তাহলেই একটি মানব দেহ এবং এই মহাবিশ্বের সৃষ্টি হয়। এই 24টি তত্ত্ব কি, যা আমাদের এই মানব দেহকে ধরা হচ্ছে, বা মানব দেহ তৈরি হচ্ছে 24টি তত্ত্ব কি কি, সেই 24টি তত্ত্ব হলো প্রকৃতি, মহৎ, অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা এবং মন। তা এইগুলি নিয়েই কিন্তু আমাদের এই 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 যে হিন্দু ধর্মে বলা হয় বা দর্শনে বলা হয়, নিয়ে এগুলি সব মৌলিক উপাদান। এই 24টি এই চতুর্দশ বিংশতি মৌলিক উপাদান নিয়েই আমাদের কি হচ্ছে, একটি মানব দেহ তৈরি হচ্ছে। এবার প্রকৃতি, এই প্রকৃতি বাদ দিয়ে তো আর মানব দেহ হবে না। তার কারণ হচ্ছে সৃষ্টির মূল উৎস বা আদি উপাদান হচ্ছে প্রকৃতি। তারপর আসুন মহৎ, এই বা বুদ্ধি, এই প্রকৃতি থেকেই আমাদের
প্রথম বিকৃতি হয়, যা বুদ্ধি বা স্থির সংকল্পের প্রতীক। তারপর অহংকার। এই অহংকার হচ্ছে কি, আত্মসচেতনতার অনুভূতি বা এই যে আমি, এটাই অহংকার। এরপর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। যদি আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় না থাকে তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না, বুঝতে পারবো না। শ্রবণ, আমাদের কান, ত্বক, জীব, চোখ, জিভ, নাক, হ্যাঁ, এই যে পাঁচটি। এবার এইটি কোনটির দ্বারা কি কাজ আপনারা জানেন। তো এই পাঁচটি যদি আমাদের না থাকে তখন তো আমরা চলতে পারবো না, বুঝতে পারবো না। এবার পাঁচটি কর্মেন্দ্রিয় কিন্তু আমাদের রয়েছে। এই পাঁচটি কর্মেন্দ্রিয় কিন্তু আমাদের দেহের অন্যতম উপাদান, আমাদের মানব দেহের। এবং বলা হচ্ছে বাক। বাক মানে কথা বলা। এই কথা বলা, হাত, পা এবং পায়ু, এই পায়ুর দ্বারা আমরা মলত্যাগ করি। আর উপস্থ মানে আমাদের যে জনন, যে অঙ্গ, হ্যাঁ, সেই জনন অঙ্গকে বলা হচ্ছে উপস্থ। উপস্থ না থাকলে তো এই চক্রটাই, এই যে জীবন চক্রটাই থেমে যাবে। আর পাঁচটি তন্মাত্রা অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ, এইগুলি হচ্ছে পাঁচটি তন্মাত্রা এবং মন। এইটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, এই দুটোর সঙ্গে যুক্ত হয়। এই দুটোর সঙ্গে যুক্ত হয়ে আমরা বাইরের জগৎ সম্পর্কে আমরা জানতে পারি, বুঝতে পারি। এইটি হচ্ছে মন। তা এই হচ্ছে চতুর্বিংশতি তত্ত্ব। এবার এইগুলি কিন্তু কোনোটাই আমরা করছি না, কোনোটাই আমাদেরকে এই এই যে আমাদের এই জগতের, আমাদেরকে কেউ তৈরি করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছে একজন। তিনি কে? ঠাকুর বলছেন তিনি সব করাচ্ছেন। তাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কিছুই আর থাকবে না। ঠিক একের পিঠে যদি আমরা শূন্য বসাই তাহলে কি হয়, সেই সংখ্যাটি বেড়ে যায়, তাকে আরো বেড়ে দেওয়া যায়, আরো বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু এই একটাকে আপনি যদি মুছে ফেলেন তাহলে কিন্তু শূন্যই রয়েছে। আমি ধরে নিচ্ছি 1 কোটি লিখলাম, 1 কোটি লিখে আমি একটাকে মুছে নিলাম, তখন কতকগুলো, অনেকগুলো শূন্য রয়ে গেল, তাই না? সেই ঠাকুর সেই কথাটাই বলছেন। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর ঠিক এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন। ঠাকুর বলিতেছেন, ঠাকুরের অবস্থা, ব্রহ্মজ্ঞানের পর ভক্তের আমি। ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোকশিক্ষার জন্য ভক্তের আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। এই যে সমাধির পর, ব্রহ্মজ্ঞানের পর সমাধির পর, এর আগের দিনই আমরা আলোচনা করছিলাম যে সমাধিরও বিভিন্ন ধরন রয়েছে। সেই 4 রকম সমাধির, আমরা বিভিন্ন রকম সমাধির কথা এর আগের দিন আমরা আলোচনা করছিলাম। এইবার আপনারা যারা আমাদের আগের পর্বগুলো শুনতে চান, আমাদের একটি প্লে লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে রয়েছে আমাদের বিগত পর্বগুলি। আপনারা সেখান থেকে শুনতে পারেন, আশা করি ভালো লাগবে। তা বাজারে যখন যাওয়া হয়, বাজার চুকে গেলে অনেকেই সেই বাজারে থাকে। আর এইখানে ঠাকুর এই বাজার বলতে আমাদের এই যে তাকে জানার জন্য যে চর্চা, তাকে জানার জন্য যে ব্যস্ত থাকা, হ্যাঁ, সেইটিকেই বলছে। এবং বলছেন যেমন নারদ আদি। নারদ কি করলেন? নারদ হচ্ছে পরম ভক্ত, নারদকে বলা হয়। তিনি তাকে জানলেন, জানার পরও কিন্তু তিনি তাকে ত্যাগ করলেন না, তিনি চলে আসলেন। এসে কি করলেন? তারই মধ্যে সর্বদা তারই নাম গান করে গেলেন। সেরকমই লোকশিক্ষার জন্য কেউ কেউ ভক্তির আমি নিয়ে থাকেন,
এবং কেউ কেউ বিদ্যারামী নিয়ে থাকেন। যেমন উদাহরণও তিনি দিয়েছেন যে শঙ্করাচার্য কিন্তু লোকশিক্ষার জন্য বিদ্যারামী রেখে দিয়েছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না, সুতার ভিতর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার, কিন্তু ফু দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তারই বাণী, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নাই। আমাদের এই যে আমরা কথা বলি না, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা, শুদ্ধ দেহ, ইত্যাদি ইত্যাদি, আমরা ইত্যাদি অনেক কিছু বলি, তাই না? তা এই যে শুদ্ধ, এই শুদ্ধটা তখনই হওয়া যায় যখন আমরা আসক্তি শূন্য হই। আর এই আসক্তি শূন্য কিভাবে হতে পারি? আমাদের একমাত্র উপায় হচ্ছে তীব্র বৈরাগ্য আনা, তীব্র ভক্তি আনা, ভালোবাসা আনা এবং তার প্রতি ব্যাকুল হওয়া। আর এই ব্যাকুল যদি হতে পারি তাহলে কি হয়? তাহলেই আমরা সেই আমাদের ছটি যে রিপু রয়েছে, যা দেহের ছটি শত্রু, ষড়রিপু যাকে বলা হয়, সেই ষড়রিপুকে তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ষড়রিপু কখনোই আমাদের দেহ থেকে যায় না, আমাদের মন থেকে যায় না। তা এগুলো তো সব মন থেকে যায় না। হ্যাঁ, কি হয়, এই ষড়রিপু আমাদেরকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন ষড়রিপু আমাদের নিয়ন্ত্রণ করে, কোন কোন রিপু একটু অধিকভাবে নিয়ন্ত্রণ করে। কারোর ক্ষেত্রে কামরিপু অধিকভাবে নিয়ন্ত্রণ করছে, কারোর ক্ষেত্রে লোভ অধিকভাবে নিয়ন্ত্রণ করছে, কারোর ক্ষেত্রে অহংকার অধিকভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু কি হয়, এই যে ষড়রিপু যখন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তখন আমরা যা শুদ্ধ, যা সৎ, সেইখান থেকে আস্তে আস্তে আমরা সরে যাই। এইবার আমরা যখন ষড়রিপুকে নিয়ন্ত্রণ করি, তখন কিন্তু আমাদের মন আস্তে 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 তার যায় প্রতি যেতে পারে। বিবেক, বৈরাগ্য, এর আগের দিন ঠাকুর যেটা বলছিলেন, এগুলি আমাদের মধ্যে আস্তে আস্তে আসে। অথবা কি হয়, এই বিবেক, তার প্রতি যদি আমরা বিবেক, বৈরাগ্য, ভালোবাসা এগুলো রাখতে পারি, তাহলেও এই ষড়রিপু আস্তে 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 আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে ষড়রিপুকে কিন্তু অনেকভাবে নিয়ন্ত্রণ করা যায়। একটি হচ্ছে নিজের মনকে সেই চেতনে উন্নত করা যেখানে আমি ষড়রিপুকে দমন করতে পারবো, আমার মধ্যে বিবেক, বৈরাগ্যর আধিক্য দেখা দেবে। উল্টোটা, আমি এমন আমার মধ্যে তার প্রতি ভালোবাসা আনবো, তার প্রতি বৈরাগ্য আনবো, তার প্রতি প্রেম আনবো, যে এই ষড়রিপু নিজে থেকে সরে যাবে, নিয়ন্ত্রিত হয়ে যাবে। তা সেই বলছে, আরে এইটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের মন, বুদ্ধি, আত্মা সবই শুদ্ধ হয়। আর এইটি করতে পারলেই আমরা কি হয়ে যাই? আসক্তি শূন্য হয়ে যায়। ঠাকুর বলছেন, আসক্তি শূন্য হলেই তাকে দর্শন করা যায়। হ্যাঁ, তার শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি যা, শুদ্ধ আত্মাও তা, কেননা তিনি বই আর কেউ শুদ্ধ নয়। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। ঠাকুর বলছেন যে তাকেই যদি লাভ করা যায়, তাহলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন। সেই গানটি আমরা এখানে কাব্যাকারে পড়ব। রামপ্রসাদের সেই গানটি আপনারা শুনেছেন। সেই গান, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে রে, চারি ফল কুড়ায় পাবি, পবিত্রী নিবৃত্তি জায়া নিবৃত্তি সঙ্গে লবি,
বিবেক নামে তার বেটারে তথ্য কথা তাই শোনাবি। এই যে ঠাকুর বলছেন রামপ্রসাদের গানের মধ্যে দিয়ে, এতক্ষণ যে কথাগুলি ঠাকুর বললেন সেই কথাই যেন আমাদেরকে আরো একটু পরিষ্কার করে দিলেন। তাই আসুন আমরা এই সকল কথা, আপ্তবাক্য, সিদ্ধান্ত বাক্য ঠাকুর আমাদেরকে যে জানাচ্ছেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তিনি আমাদেরকে জানাবেন। তা সেই সিদ্ধান্ত বাক্য মেনেই আমরা চলি এবং আমাদের জীবনটাকে, আমাদের মনটাকে, আমাদের আত্মাটাকে একটু শুদ্ধ করি। তাহলে মনে হয় আমাদের প্রত্যেকের জীবন দর্শনটা পাল্টে যাবে। আজকে এ পর্যন্তই। আমরা আগামীকাল ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রী রাধার যে ভাব, সেই ভাবের কথা আমরা জানব। আর আগামীকাল অবশ্যই আপনারা আসুন। আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু মানুষকে জানান। এই যে আমরা পাঠ করি, আমরা সন্ধ্যেবেলা যে পাঠ করি আশ্চর্যজনক ভাবে তা অনেক মানুষ শোনেন, কিন্তু আমাদের জানি না আমরা কি ভালো করতে পারছি না, নাকি কিছু খামতি রয়ে যাচ্ছে, হ্যাঁ, নাকি মানুষ এখন শুনতে চায় না, বুঝতে পারি না। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রদ্ধা আমরা পাচ্ছি না। যারা শুনছেন তাই তাদেরকে বলবো যে আপনারা একটু শেয়ার করুন এবং পরামর্শ দিন যে কিভাবে আমরা আরো ভালো কাজ করতে পারি। কেননা এর আগের দিনও বলেছি এই কথাটা, যে এই যে আমরা কাজটা করছি, এই কাজটা কিন্তু একটি যৌথ প্রয়াস। তার কারণ এই যে আমরা ধরুন বলছি বা পড়ছি, আপনারা শুনছেন, কিন্তু আপনারা যদি না শুনেন তাহলে আমাদের এই যে পড়া বা বলা এগুলো তো বৃথা। আবার উল্টো দিকে ধরুন আপনারা শুনতে চাইছেন কিন্তু আমরা কিছু বলছি না বা আমরা পড়ছি না, তখন কিন্তু আপনারা শুনতে পারবেন না, তাহলে এটি ব্যর্থ হয়ে যাবে। ফলে এই কাজটা হচ্ছে আমরা মনে করি একটা যৌথ প্রয়াস। তাই বলবো যে এই প্রয়াসকে কিভাবে আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, আপনারাও একটু পরামর্শ দিন। কি আরো কি বিষয় নিয়ে কথা বলা যেতে পারে আপনারা একটু জানান। আর যদি কোনো ভুল করে থাকি, ভুল হয়ে থাকে, সেগুলোর সমালোচনা করুন, সেগুলো বলুন। তাহলে কি হয়, আমরা আরো এগিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই। আরো একটি কথা, আমাদের চ্যানেলের মেম্বারশিপ আপনারা নিতে পারেন। যারা মেম্বার হবেন তাদের জন্য আমরা বিশেষ কোনো পর্ব অবশ্যই করব। আর যারা আমাদেরকে এককালীন কোনো অনুদান দিতে চান, আমি নিজে দেখেছি সেই অনুদান 40 টাকা থেকে শুরু হয়, তারা থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আমাদেরকে এককালীন অনুদান পাঠাতে পারেন। তাতে অবশ্যই আমাদের ভালো লাগবে, কেননা অর্থেরও প্রয়োজন আছে। আপনারা চাইলে পাঠাতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।